তেহরানের অভিজাত এলাকায় এক সামরিক কমপ্লেক্স। ভোরবেলা গালভরা দাড়িতে ছাওয়া ইরানের রেভলিউশনারি গার্ডের ব্রিগেডিয়ার জেনারেল আলী হাজিজাদেহ নিজন ব্যক্তিগত অফিসে বসে আছেন। হালকা শীত, জানালার পাশে রাখা ইলেকট্রিক হিটার চলছে। কফির কাপ হাতে নিয়ে জানালায় তাকিয়েছিলেন তিনি। সম্ভবত লেবাননের পরিস্থিতি নিয়ে চিন্তিত। তারপর হঠাৎ এক বিস্ফোরণ। কিন্তু বিস্ফোরণটা কোনো মিসাইল বা ড্রোন হামলা নয়, বরং বিস্ফোরণটা ঘটেছে তার নিজের অফিসের টয়লেটে। এ কেবল তার মৃত্যু নয়, একই সময়ে ইরানের আরও ৬ জন শীর্ষ সামরিক কর্মকর্তা একযোগে নিহত হয়েছেন। তাদের সবাই একই ধরনের বিস্ফোরণে। শুরু হয় তেহরান জুড়ে কানাঘোষা। বিস্ফোরণ এসেছে কোথা থেকে? কিভাবে সম্ভব একসঙ্গে এতজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যা করা, তাও এমন প্রযুক্তিতে যার কোনো শব্দ নেই, ধ্বংস নেই, শুধু মৃত্যু? বিশ্ব মিডিয়ায় যখন ইরান একযোগে শীর্ষ সামরিক নেতৃত্ব হারিয়ে কিংকর্তব্য বিমূঢ়, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে বলেন, ২০০৮ সালে লেবাননে হিজবুল্লার শীর্ষ নেতাকে আমরা পেজার ফোনে বিস্ফোরণ ঘটিয়ে শেষ করেছিলাম। এরপর আমরা সেই একই পদ্ধতির আরও উন্নত সংস্করণ ব্যবহার করেছি। বিশ্ব থমকে যায়। বিশ্লেষকরা বুঝে ফেলেন এটা কেবল টার্গেট কিলিং নয়, এটা একেবারে নতুন ধরনের সাইবার ইলেকট্রনিক হাইব্রিড হত্যাকাণ্ড, যেখানে বডি ও পোশাকে কোনো বার্ন মার্ক নেই, অথচ হৃৎপিণ্ড থেমে গেছে। নেতানিয়াহু যা বলেননি সেটিই সবচেয়ে ভয়ের। ইসরায়েল এমন এক অস্ত্র তৈরি করেছে যা দিয়ে কাউকে হত্যা করা যায় তার চায়ের কাপ, মোবাইল অথবা টয়লেটের ওয়াটার সিস্টেম দিয়েও। তেহরানে একটি রুদ্ধবার বৈঠক। তীব্র আলো জ্বালিয়ে সাদা বোর্ডে লেখা হচ্ছে সম্ভাব্য থিওরি: বিষ প্রয়োগ, রেডিও অ্যাক্টিভ গ্যাস, এআই নির্ভর জ্যামিং প্রযুক্তি, সাইলেন্ট ড্রোন, হ্যাক করা স্বাস্থ্যযন্ত্র। কিন্তু কোনো কিছুরই প্রমাণ নেই, শুধু মৃত্যু। আইআরজিসির একজন হাই প্রোফাইল গোয়েন্দা কর্মকর্তা বলেন, আমরা এমন এক শত্রুর মুখোমুখি যারা শুধু আমাদের জানে না, আমাদের শরীর, চিন্তা, এমনকি অভ্যাসগুলো পর্যন্ত জানে। বিশ্বজুড়ে নিরাপত্তা বিশ্লেষকরা টার্ম চালু করেছেন হাই কমোড টার্গেটিং, অর্থাৎ একটি মানুষের সবচেয়ে একান্ত, নিরাপদ জায়গাতেও তার মৃত্যু পৌঁছে যেতে পারে। প্রযুক্তিটি কি? একাধিক সূত্র বলছে ইসরায়েল ন্যানো এক্সপ্লোসিভ বায়ো ডিভাইস তৈরি করেছে, যেটি যে কোনো সেন্সরযুক্ত ব্যবহৃত সামগ্রীতে ইনস্টল করা যায়, যেমন মোবাইল ফোন, স্মার্ট টয়লেট, ইলেকট্রনিক কফি মেশিন, পেজার বা স্মার্ট ওয়াচ। এই ডিভাইস ইনস্টল হলে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি পেলে এটি সাইলেন্ট ব্লাস্ট করে, যা কেবল নির্ধারিত লক্ষ্যকে ধ্বংস করে, আশেপাশে কাউকে না। আর ডিভাইস ইনস্টল করার কাজটা করে থাকেন মোসাদের গুপ্তচরেরা। বিশ্লেষকরা বলেন, ইরানের আইআরজিসির ভেতর ইসরায়েলের এজেন্ট আছে অনেক। তারা ডিভাইস ইনস্টল করে আইআরজিসির সামরিক চেনকে সরিয়ে দিয়েছে যুদ্ধ শুরুর অল্প সময়ের মধ্যে। একজন সাবেক সিআইএ কর্মকর্তার নাম না প্রকাশ করে বলেন, আমরা জানতাম ইসরায়েল স্টেলথ অ্যাসাসিনেশনে অনেক এগিয়ে, কিন্তু তারা যেটা করেছে তা আমাদেরকেও শঙ্কিত করে তুলেছে। আমরাও জানি না তারা কিভাবে এটা করেছে। হোয়াইট হাউসের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে নতুন একটি টার্ম চালু হয়েছে, টেকনো টেরর। একজন পেন্টাগন কর্মকর্তার নাম না প্রকাশ করার শর্তে বলেন, যদি আজ ইরানের টয়লেটে মৃত্যু ঢুকে যেতে পারে, তবে কাল হয়তো ওভাল অফিসেও। অর্থাৎ ইসরায়েল এমন এক পরিসরে ঢুকে গেছে যেখানে তাদের প্রযুক্তি আমেরিকার কাছেও অজানা, এবং অজানা মানেই বিপজ্জনক। আইআরজিসির শীর্ষ সামরিক অফিসারদের হত্যাকাণ্ড শুধু পুরো সামরিক নেতৃত্বকে সরিয়ে দেয়নি, বরং ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে রাজনৈতিক অস্থিরতার মুখে ঠেলে দিয়েছে। আয়াতুল্লাহ খামেনির সামনের সারির আস্থাভাজনরা কেউই বেঁচে নেই। হঠাৎ করেই সেনাবাহিনীর কমান্ড চেন ভেঙে পড়েছে। তেহরান জুড়ে গুজব, খামেনিকেও কি বাংকারের ভেতরে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে? নতুন লিডার কে হবেন, নাকি ইসরায়েল সেটাও নির্ধারণ করে ফেলেছে? বিশ্লেষকরা বলছেন, এটি শুধু নেতৃত্বের সংকট নয়, এটি পুরো আইডিওলজিক্যাল ফ্রেমওয়ার্কের পতনের ইঙ্গিত। মতভেদ তৈরি হচ্ছে রেভলিউশনারি গার্ডের মধ্যেও। এক পক্ষ বলছে ইসরায়েলের বিরুদ্ধে উন্মুক্ত যুদ্ধ চায়, অন্য পক্ষ বলছে আরও বড় বিপর্যয় এড়াতে আপোষ দরকার। এই বিভাজনই এখন ইরানের সবচেয়ে বড় দুর্বলতা। আর ইসরায়েল এই ফাটলকে চওড়া করতেই যেন এই হামলার পরিকল্পনা করেছিল। ইসরায়েল এই হত্যাকাণ্ড দিয়ে শুধু শত্রুদের হত্যা করেনি, একটি বার্তা দিয়েছে, আমরা তোমার জানালায় নয়, তোমার বাথরুমে উপস্থিত থাকতে পারি। এটা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, এমন এক যুদ্ধ যেখানে শত্রুকে কেবল হত্যা নয়, তার আত্মবিশ্বাসও মুছে দেওয়া হয়। নেতানিয়াহুর এই কৌশলের ভেতরে লুকিয়ে আছে এক জেনারেশনাল মেসেজ: পুরনো যুদ্ধ শেষ, এখন যুদ্ধ হবে ভয় দেখিয়ে, অস্ত্র নয়, মনস্তত্ত্ব দিয়েই জয়। এমনকি মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোও বুঝে গেছে ইরান নয়, এবার তাদেরও পালা আসতে পারে। কারণ এই বার্তা কেবল খুন নয়, ভবিষ্যতের যুদ্ধে কে কতটা ভয় দেখাতে পারে তার লড়াই।
রাতের তেহরানের আকাশে শোনা যায় না কোনো ড্রোনের গুঞ্জন, বাজে না কোনো সাইরেন। তবুও প্রতিদিন একজন করে নিখোঁজ, প্রতিদিন কারো না কারো ঘর থেকে নেমে আসে নিঃসন্ত মৃত্যু। ইরানও একটা পলিটিক্যাল থ্রিলার নয়, বাস্তব যুদ্ধের ভবিষ্যৎ রূপ। তেহরানে ছড়িয়ে পড়েছে এক অদৃশ্য আতঙ্ক। সবার প্রশ্ন, খামেনি কি সময় ফুরিয়ে যাওয়ার খুব কাছাকাছি?